আমাদের হাতে আল্লাহর যে কোরআন মাজিদ আছে, যে কোরআন মাজিদ আমরা নিয়মিত পড়ে থাকি, আপনি কি জানেন এই কোরআন মাজিদ সর্বপ্রথম কে সংকলন করেছিল এবং কেনই বা করেছিল? আর দ্বিতীয়বার হযরত উসমান গনি তিনি কেন আবার এই কোরআন সংকলন করেছিলেন, কি প্রয়োজন ছিল? চলুন এই ইতিহাসটা আমরা সহিহ বুখারীর দুটি হাদিস থেকে জানার চেষ্টা করি। এই ইতিহাসটা জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে ইয়ামামার যুদ্ধের ছোট্ট সংক্ষিপ্ত একটি ইতিহাস। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটে, যার নাম ছিল মুসাইলামা বিন কাজ্জাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সেই মুসাইলামা বিন কাজ্জাবকে দমন করার জন্য, তার ভণ্ডামি বন্ধ করার জন্য আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেই যুদ্ধ করতে যেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাফেজকারী সাহাবী প্রায় 700 জন ইন্তেকাল করেছিলেন। যখন এতজন সাহাবী একসঙ্গে ইন্তেকাল করলেন এবং যারা ছিলেন কোরআনের হাফেজ, তখন হযরত ওমর ফারুকের অন্তরে একটা দাগ কাটে। তিনি এই চিন্তা করলেন, কোরআন শুধুমাত্র রাসূলুল্লাহ সাহাবীদের সিনাই সিনাই রয়েছে, তো যদি সব হাফেজ সাহাবায়ে কেরাম ইন্তেকাল করে, আগামী প্রজন্ম তাদের কাছে আল্লাহর এই কোরআন কিভাবে পৌঁছাবে? এই জন্য হযরতে ওমর ফারুক তিনি ছুটে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে আবেদন করলেন। যেহেতু তিনি তখন ছিলেন খলিফা, ওমর ফারুক বললেন যে আপনি কোরআন সংস্কার করুন, কোরআন সংকলন করুন। এই কথা শ্রবণে আবু বকর সিদ্দিক তিনি ভয় পেয়ে গেলেন এবং বললেন, হে ওমর, তুমি যদি আমাকে উহুদ পাহাড়টা সরিয়ে দিতে বলো, আমি আবু বকর সিদ্দিক বিনা বাধায় আমি উহুদ পাহাড়টাকে সরিয়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর এই সুবিশাল কোরআন সংকলন করার মতন সক্ষমতা আমি আবু বকর আমার নেই। কিন্তু ওমর ফারুক বারবার তার কাছে একই আবেদন করতেই রইলেন, কারণ ওমর ফারুকের চিন্তাধারাটা ছিল সঠিক। আবু বকর সিদ্দিক তিনি আস্তে আস্তে ওমর ফারুকের মূল বক্তব্য বুঝতে পেরে তিনিও উদ্যোগ নিলেন, হ্যাঁ, কোরআন সংকলন করা দরকার। আবু বকর সিদ্দিক এই কোরআন সংকলনের দায়িত্ব দিয়েছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কেননা তিনি ছিলেন কাতেবে ওহী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলে যেসব সাহাবায়ে কেরাম সেই ওহীগুলোকে লিখে রাখত পশুর চামড়ায়, গাছের ডালে অথবা পশুর হাড়ে ইত্যাদি ইত্যাদিতে যারা লিখে রাখত, তাদের ভিতরে সেই ওহী লেখক সাহাবীদের মধ্যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন অন্যতম। আবু বকর সিদ্দিক তার কাছেই দায়িত্বটা দিলেন, কেননা তিনি যদি কোরআন লেখেন তাহলে আর লেখার ভিতরে কোনো ভুল থাকবে না, কারণ তিনি ইতিপূর্বে রাসূলুল্লাহ জামানায় কোরআন লিপিবদ্ধ করতেন। যায়েদ বিন সাবিত তিনি শুরুর দিকে আবু বকর সিদ্দিকের এই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না, কিন্তু একই রকমভাবে আবু বকর সিদ্দিক তাকে পেড়াপেড়ি করলে তিনিও রাজি হয় এবং সর্বপ্রথম কোরআন সংকলন করা হয়। এই কোরআন লিপিবদ্ধ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেফাজতের জন্য হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়েছিলেন, যিনি ছিলেন হযরত ওমর ফারুকের কন্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহধর্মিণী স্ত্রী। সর্বপ্রথম কোরআন সংকলন করেছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, আর তা করেছিলেন ওমর ফারুকের নির্দেশে। এরপরে যখন 25 হিজরি চলে আসলো, এই সময় হুযাইফা ইবনে ইয়ামান তিনি আর্মেনিয়া ও আজারবাইজান শহরে তিনি যুদ্ধের জন্য সামরিক সৈন্য দলে যোগদান করেছিলেন এবং সেই সময় তিনি লক্ষ্য করলেন ইরাকের সৈন্য আর সিরিয়া শাম দেশের সৈন্যদের ভিতরে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাদের কোরআন পাঠ করার কেরাত ভিন্ন ভিন্ন ছিল। এই জিনিসটা দেখে ইরাকের লোকেরা শাম দেশের লোকদেরকে বলতে লাগলো যে তোমাদের এই কেরাতটা ভুল, আর তারা বলল না তোমাদের এই কেরাত ভুল। এইটা হযরত হুযাইফা ইবনে ইয়ামান তিনি সচক্ষে প্রত্যক্ষ করার পরে ছুটে আসলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং এসে তিনি আবেদন করলেন যে, হে উসমান, ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের কিতাবগুলো নিয়ে মতভেদ তৈরি করেছে, একে অন্য নিজেদের মতো করে এই কিতাবগুলো তারা আবার সংস্কার করেছে, যার কারণে তাদের এই কিতাবের ভেতরে অনেক ত্রুটি বিস্ত্রুটি রয়েছে। তা আল্লাহর কোরআনে যেন এমনটা না হয়, তা এই উম্মাদকে বাঁচানোর জন্য আপনি কোরআনকে সংকলন করুন, কোরআনকে সংস্কার করুন,
কারণ ইরাকের বাসীরা একরকম কিরাতে কোরআন পড়ছে, আর শামের অধিবাসীরা তারা ভিন্নভাবে কোরআন তেলাওয়াত করছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বিশিষ্ট কয়েকজন সাহাবীকে নির্দেশ দিলেন কোরআন সংস্কার করার কথা। কিন্তু কোরআন সংস্কার বা সংকলন তিনি কিভাবে করবেন? এর জন্য যাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয়, কোনো ত্রুটি বিস্ত্রুটি না হয়, কারণ সেই সময় অলরেডি বিভিন্ন দেশে মানুষরা ভিন্ন ভিন্ন কেরাতে কোরআন তেলাওয়াত করছে। তো সঠিক কোরআনটাই যেন তিনি সংস্কার করতে পারেন, এর জন্য তিনি লোক পাঠিয়ে দিলেন হযরত হাফসার কাছে, যে হযরত আবু বকর সিদ্দিক কোরআন সংকলন করে আপনার কাছে যে কোরআনের পুস্তকটি রেখে দিয়েছিল ওটা একটু আপনি আমাদেরকে দিন, আমরা ওই কোরআন দেখে আরো কয়েকটা কোরআনের কপি বানিয়ে নিই, এরপরে আপনাকে আবার এটা আমরা ফিরিয়ে দেব। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে তাদের সেই কোরআনটি দিলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের 7টি কপি তিনি বানালেন, বানিয়ে সেটা শাম, সিরিয়া, বসরা, ইরাক বিভিন্ন দেশের ভিতরে তিনি ছড়িয়ে দিলেন। আর যে সমস্ত কেরাতগুলো নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলিকে তিনি পুড়িয়ে দিলেন। কেন পুড়িয়ে দিলেন? কারণ সেই কপিগুলো যদি দুনিয়ায় বিদ্যমান থাকে তাহলে আগামীতেও মানুষের ভিতরে আবার বিভ্রান্তি দেখা দেবে। এই জন্য সমস্ত সাহাবাদের সম্মুখে এবং তাদের সম্মতিক্রমে তিনি কোরআনের সেই সমস্ত বাকি কপিগুলোকে জ্বালিয়ে দিয়েছিলেন। আর অথেন্টিক সহি যে কোরআনটা সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে ওহির মাধ্যমে নিয়ে এসেছিল, যেটা সংকলন করা ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সেখান থেকে সেই কোরআন দেখে উসমান গনি তিনি কোরআনকে পুনরায় আবার সংকলন সংস্কার করেছিলেন। আজ আমরা যে সমস্ত কোরআন পড়ে থাকি, আল্লাহর যে কোরআন আমাদের হাতে রয়েছে, এই কোরআনটি হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলনকৃত সংস্কারকৃত সেই কোরআনের কপি। এর ভিতরে আর কোনো প্রকার রদবদল হয়নি। রদবদল যেন না হয় এই চেষ্টায় তিনি কিন্তু কোরআনের বাকি কপিগুলো পড়িয়েছিলেন। এজন্য মানুষ তাকে অনেক সময় কাফের বা ইত্যাদি ইত্যাদি কথা বলে থাকে। কিন্তু তারা এই কাজটা যদি খারাপ থাকতো, এতগুলো সাহাবায়ে কেরাম অবশ্যই উসমান গনিকে বাধা দিতেন। কিন্তু তারা দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উদ্যোগ নিয়ে যেভাবে কাজ করেছেন, তার এই কাজটা সহি এবং উম্মতের ভিতরে কোনো প্রকার বিভক্তি হবে না। অন্য ধর্মগ্রন্থের ভিতরে যেমন রদবদল হয়, আল্লাহর কোরআনের ভিতরে সেই রদবদল আর পাওয়া যায় না। তো দ্বিতীয়বারে এই কোরআন সংস্কার করেছিলেন, তিনি ছিলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই কোরআনের কপিটাই আজকে আমরা সবাই পড়ে থাকি। তো আমি এই যে দুটি ঘটনা বললাম, একবার কোরআন সংকলন করেছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয়বারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়ে সহিহ বুখারীতে 2টি হাদিস রয়েছে, সেই 2টি হাদিস আমি কিন্তু এই ঘটনার মধ্যে উল্লেখ করেছি। এবং এই যে 2টি ঘটনা বললাম তা হচ্ছে কোনো গল্প কথা নয়, বরং সহিহ বুখারীর 2টি ভিন্ন ভিন্ন হাদিস। যে হাদিসগুলো আপনারা পেয়ে যাবেন কোরআনের ফজিলত অধ্যায়ের মধ্যে, যদি তালাশ করেন এই হাদিস দুটো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সহিহ হাদিসের আলোকে আমরা সহিহ ইতিহাসটাই জানানোর চেষ্টা করেছি। তো এই তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।